একটি মেয়ে ছবি তুলতে গিয়ে হঠাৎ খুনের ঘটনা ক্যামেরা বন্দী করে ফেলে, কিন্তু সাহসী মেয়েটি পালিয়ে যাওয়ার বদলে খুনি যখন লাশ লুকানোর চেষ্টা করছিল সেই পাকে সে খুনির মুখের ছবি তুলে ফেলে। এরপরে সে দ্রুত রাস্তা দিকে ছুটে যায়। গাড়ির পাশে অপেক্ষা করছিল তার চাচা। সে তাকে নিয়ে পুলিশের কাছে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু গাড়ির কাছে পৌঁছে সে দেখে তার চাচা গাড়িতে নেই। তার মনে হলো নিশ্চিত খারাপ কিছু ঘটেছে, চাচা হয়তো তাকে খুঁজতে গেছে। নিরুপায় হয়ে মেয়েটি আবার সেই জায়গায় ফিরে যায়, আর তখনই ঘটে এক ভয়াবহ ঘটনা। সে দেখে তার চাচা খুনির সঙ্গে কথা বলছে। ভয়ে কাঁপতে কাঁপতে মেয়েটি চিৎকার করে বলে, চাচা দৌড়ান। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই খুনি গুলি করে তার চাচাকে হত্যা করে ফেলে। এরপরে খুনি মেয়েটিকে মারতে চায়, কিন্তু হঠাৎ করে তার চোখে পড়ে মেয়েটির হাতে থাকে একটি রাবারের দিকে। সেই ফাঁকে মেয়েটি দৌড়ে পালাতে থাকে। অনেকক্ষণ দৌড়ের পরে সে একটি ঘরে পৌঁছায়, যেখানে জ্যাক নামের একজন দোকানদার তাকে দেখে ভয় পায় এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। কিন্তু মেয়েটি কোনো কথা বলার আগে একটা গুলি এসে লাগে তার পায়ে। তখনই জ্যাক বুঝতে পারে এই মেয়েটি বিপদে পড়েছে। খুনি তখন ঘরের দিকে এগিয়ে আসে। জ্যাক তাড়াতাড়ি তার শটগানে গুলি ভরে নেয়। খুনি ভেবেছিল ভিতরে ঢুকে দুজনকেই মেরে ফেলবে, কিন্তু জ্যাকের শটগানের গুলির শব্দে সে পিছিয়ে যায়। খুনি আহত হয় আর জ্যাক পায়ে আঘাত পায়। সে দ্বিতীয় তলায় উঠে যায় আর মেয়েটিকে লুকিয়ে রাখে। খুনি তখন বলে উঠে, মেয়েটা আমার খুন চোখে দেখেছে, ওকে আমার হাতে তুলে দেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু জ্যাক জানতো মেয়েটিকে দিলে সে নিজেও মারা যাবে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে তার মনে পড়ে তার প্রিয় মানুষের মৃত্যুর কথা। সে খুনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। আলোচনায় ফল না হয় খুনি নিজে নিজের খত ছেড়ে নিতে ব্যস্ত হয়ে পড়ে। জ্যাক তখন মেয়েটিকে বলে কিছু ওষুধ আনতে এবং গিয়ে তোয়ালো একটি বালম্ব নিয়ে আসতে। মেয়েটি কিছু না বুঝেই সেগুলো এনে দেয়। তখন জ্যাক বালম্বটি ভেঙে তার কাজগুলো সিঁড়ির উপরে ছড়িয়ে দেয়, যেন খুনি উপরের দিকে উঠতে না পারে। এরপরে কি হলো তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো এবং অপেক্ষা করো পার্ট 2 এর জন্য।